চলো ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোনটি ডিপ্লয়েড কোষ? কৌশিকী আমাকে বলবে। বলো কৌশিকী। কৌশিকী, কোনটি ডিপ্লয়েড কোষ? হ্যালো। ম্যাম নিউক্লিয়াস, অপশন ডি। শস্য নিউক্লিয়াস কি ডিপ্লয়েড কোষ? ম্যাম অপশন সি, ডেফিনেটিভ নিউক্লিয়ার। ডেফিনেটিভ নিউক্লিয়াস। শস্য নিউক্লিয়াস কি কত থাকে কোষ সংখ্যা? বলো। ট্রিপ্লয়েড 3n। 3n থাকে। তাহলে আমি ওটা খুব কনফিউজ ছিল তখন ম্যাম। হ্যাঁ, ভুল হয়ে গেছে। এবার এটার কেটে দেবে। দেখো ডিম্বকোষ হ্যাপ্লয়েড, এটা হবে না। মাইক্রোস্পোর, এটাও হবে না। শস্য নিউক্লিয়াস 3n, তাহলে একমাত্র ডেফিনেটিভ ম্যাম নিউক্লিয়াস। ডেফিনেটিভ ওয়ার্ডটা দেখে আমি আর ওটা তাকাইনি ওটার দিকে। আচ্ছা, চলো ঠিক আছে। সুমনজিৎ বলো, নিম্নলিখিত কোন স্থানে পরাগরেণু গঠিত হয়? ম্যাম ওটা দিছি আমি হচ্ছে পরাগধানী। পরাগধানী, হ্যাঁ। অমিত 5। ট্যাপেটাম লক্ষ্য করা যায়? পরাগধানীর প্রাচীর। অমিত বলছে পরাগধানীর প্রাচীরে, তাই তো? আচ্ছা অভিজিৎ, সাধারণত ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের সংখ্যা হলো? 8টি। এটা হচ্ছে অভিজিৎ বলছে 8টি, তাই তো? একদম ঠিক বলেছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চনে চলে যাবো। সঞ্চারী বলবে পেরিস্পার্ম হলো 7। ম্যাম অপশন বি। অপশন ডি। তুমি বলছো যে ক্ষয়প্রাপ্ত সহকারী কোষ? না না, অন্য কেউ কে ম্যাম পারবে? অপশন বি, ভ্রূণপোষকের অবশিষ্ট অংশ। ম্যাম বলেছিলেন স্যার। বি বলেছিলে? ও, তাহলে ঠিক আছে। আচ্ছা, ও বি বলেছিলে, ভ্রূণ পোষকের অবশিষ্ট অংশ। না, পেরিস্পার্ম কি কি জিনিস? ম্যাম বলো বলো বলো, অভিজিৎ হাত তুলেছো, ম্যাম বলো। এটা তো 7টা বইয়ে অপশন এ ভূমধ্যস্থলের বাইরের অংশ রয়েছে, আর রায়ো মার্টিনে অপশন বি রয়েছে। না, এটা ভ্রূণস্থলীর বাইরের অংশ, ঠিক আছে। আচ্ছা, সপুষ্পক উদ্ভিদে পুংজনন কোষের সংখ্যা হলো? যে ভ্রূণস্থলীটা, কে বলবে ম্যাম? ওই দেখবে তোমরা পিকচার ড্র করেছো, ওটা একবার দেখবে, ঠিক আছে। সপুষ্পক উদ্ভিদের পুংজনন, হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? না বলছিলাম প্রশ্নটা কাকে ধরতেছো? হ্যাঁ, সপুষ্পক উদ্ভিদের পুংজনন কোষের সংখ্যা। আচ্ছা, আগের বার কারুর কি মিস গেছে? যায়নি তো? অমিত বলো তাহলে 8এরটা। সপুষ্পক অপশন বি করেছি। বি করেছো দুটো, হ্যাঁ ঠিক আছে। 9, দলমণ্ডলের কাজ হলো? বলো, অভিজিৎ বলো। ম্যাম বি, কীট পতঙ্গকে আকৃষ্ট করে পরাগযোগ ঘটানো। একদম। আচ্ছা, সঞ্চারী গর্ভযন্ত্র গঠিত হয়? অপশন সি, ডিম্বক এবং সহকারী কোষ নিয়ে। একদম, ডিম্বক এবং সহকারী কোষ। 11, একটি আদর্শ ভ্রূণস্থলিতে থাকে? সুমনজিৎ বলবে। ম্যাম ডি দিছি, ডিম্বাণু, সহকারী কোষ, প্রতিপাদ কোষ ও পোলার নিউক্লিয়াস। আচ্ছা, ঠিক আছে। কৌশিকী বলো, বৃহত্তম গর্ভমুণ্ড দেখা যায়? অপশন ডি, সূর্যমুখীতে। ম্যাম অপশন এ, ভুট্টো। ভুট্টা, হ্যাঁ ম্যাম। ভুট্টা,
বৃহত্তর গড়মুণ্ড দেখা যায় হচ্ছে ভুট্টা। ভুট্টা যে দেখো না, ওটা পুরোটাই গর্ভমুণ্ড। আর যে ছোট ছোট আচ্ছা। ভুট্টাগুলো খাই, ওটা হচ্ছে বীজ। ঠিক আছে, ওটা ও কি আচ্ছা, ঠিক আছে। দেখবে ভুট্টা যদি অনেকদিন রেখে দাও না, ওগুলো থেকে গাছ হবে। ওই যে ছোট ছোট ভুট্টাগুলো, ওগুলোর থেকে গাছ হবে, ওগুলো অঙ্কুরিত হবে। কোনোদিনও দেখেছো ভুট্টা অনেকদিন রেখে দিয়ে? একটা ভুট্টা যদি এরকম ধরো বেশি আনা হয়েছে, রেখে দেবে, দেখবে। দেখেছো কেউ? হ্যাঁ ম্যাম, কে না দেখেছো? দেখিনি, লিখে দেবো। হ্যাঁ, রেখে দেবে, দেখবে হ্যাঁ ম্যাম। একটু পচে পচে যাবে, কিন্তু হালকা গাছ হবে। এবার ওটা দিয়ে অসংখ্য গাছ হবে। চাইলে তুমি ওই ভুট্টা গাছটা যদি তোমার ফাঁকা জমি থাকে, তোমার লাগাতেও পারো। হ্যাঁ ম্যাম। আচ্ছা, 13, সাইন অ্যান্ড ট্রেস অবস্থায় যুক্ত থাকে। এইটা বলবে আমাকে সঞ্চারী। ম্যাম অপশন সি, পুংদণ্ড ও পরাগধানী উভয়। একদম। 14, বৃত্তীয় দলমণ্ডলের মধ্যবর্তী পর্বকে বলে। এটা সুমনজিৎ। ম্যাম এটা আমি এ দিছি। এটা হচ্ছে এ করেছো, অ্যান্ড 4, ঠিক আছে। 15, একটি কলিফেরি উদ্ভিদের উদাহরণ হলো কৌশিকী। কৌশিকী। অমিত কি করেছো? অভিজিৎ হাত তুলেছে। অমিত কি করেছো শুনি? ম্যাম অপশন এ বট। করেছি বট। ম্যাম ভুট্টা হবে, ম্যাম ভুট্টা হবে। না না, বট। হ্যাঁ বট বট। ভুল হয়েছে ম্যাম, এটা আমার। ঠিক আছে। 39, যে ধরনের উদ্ভিদে পুং এবং স্ত্রী পুষ্প উভয় বর্তমান তাকে বলে। উভলিঙ্গ উদ্ভিদ। না, ম্যাম সহবাসী উদ্ভিদ। সহবাসী উদ্ভিদ। দেখো, উভয়লিঙ্গ হবে না। এক মানে পুং ফুলও আছে, স্ত্রী ফুলও আছে। লাইক হচ্ছে ওই কুমড়ো ফুল। কুমড়ো ফুল দেখেছো কখনো? একটা গাছে, যেটা যেই ফুলের বড়াটা খাও, সেই সেইটা হচ্ছে পুং ফুল। আর যেটা দেখবে কুমড়োর মতো দেখতে পাওয়া যায়, ওটা স্ত্রী ফুল। তাহলে একই গাছে হচ্ছে, তাহলে ওটাকে সহবাসী উদ্ভিদ বলে। ঠিক আছে। আচ্ছা ম্যাম। আচ্ছা। 40, কিছু উদ্ভিদের পরাগধানী ও গর্ভমুণ্ড বৃদ্ধি লাভ করে এবং একই সময় পরিণতি লাভ করে, এই পদ্ধতিকে বলে। এরা বলবে হচ্ছে অমিত। কই অপশন অপশন কত? অপশন ডি। অ্যালোগামি না, না অ্যালোগামি নয়। ম্যাম হোমোগ্যামি। অপশন সি হবে না, হোমোগ্যামি। সি হবে অপশন সি। 41, এটা বলবে হচ্ছে কৌশিকী। ক্লিস্টোগামী হলো এক প্রকার পরাগযোগ যা ঘটে। ম্যাম অপশন এ। এটা হচ্ছে বদ্ধ ফুলে। হ্যাঁ। অভিজিৎ বলো, ট্যাপেটাম দেখা যায় পদার্থের প্রাচীর। পরাগধানীর প্রাচীর। তোমাদের সবার স্কুলে এ হয়ে গেছে, টেস্ট এক্সাম হয়ে গেছে? না ম্যাম, আমাদের স্কুলে তো হচ্ছেই না। বাকিদের না ম্যাম নাম হচ্ছে না। কারুর হচ্ছে না? এখানে কারুর হয়নি টেস্ট এক্সাম? মানে কোনো টেস্টের কোনো আয়োজন করছে না স্কুল? না না ম্যাম। ম্যাম কেউ দেওনি স্কুল টেস্ট? করছে না, নিচ্ছে না আর। অনেক স্কুলে তো হচ্ছে। না, আমাদের এখানে অনেক স্কুলে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। নিজেরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকে টেস্ট দেবে, আর ওএমআরে দেবে। তোমরা খাতার মধ্যে কেন দিয়েছো? ওএমআরে দেবে। তোমরা দেখবে পরীক্ষা দিতে বসে কত কোশ্চেন তোমাদের জানা কোশ্চেন ভুল হবে। হবেই হবে। গোল করতে গিয়ে ভুল হয়ে যায়। প্রচুর প্র্যাকটিস করতে হয়, জানা কোশ্চেন ভুল হয়। গোল করতে গিয়ে না, ধরো 12টা 13তে করে দেবে, এরকম হবে। অনেকের হয়েছে, ইভেন আমার হয়েছে পরীক্ষা দিতে গিয়ে। প্রচুর প্র্যাকটিস করতে হবে মারে।
দেখো এমসিকিউ বেসটা এটা নয় তুমি কতটা জানো, তোমার সব কোশ্চেন জানা থাকবে বায়োলজির ক্ষেত্রে, সব কোশ্চেন তোমার জানা থাকবে, কিন্তু ওই যে তুমি মানে তাড়াহুড়াতে ভুল বা ওই মানে গোল করতে ভুল, কতবার কিন্তু এগুলোই করেছে স্টুডেন্টরা, 2 নাম্বার ধরো কাটা চলে গেছে, তো 2 নাম্বারটা তো ফুল মার্কস পেয়ে যেত না। 43, কোনটি ইতর পরাগ যোগের কৌশল না, অনেকে দেখলাম এমনি জমা দিয়েছো, অভিজিৎও দেখলাম আজকে নর্মাল করেছো। আচ্ছা, এটা বলবে হচ্ছে অমিত। 43, অপশন সি। অনুষি, হ্যাঁ। সুমনজিৎ বলো, নিচের কোনটি ইতর পরাগযোগের সাথে সম্পর্কযুক্ত নয়? ম্যাম ওটা আমি ডি নাম্বার দিছি। ক্লিস্টোগ্যামি, হ্যাঁ ঠিক করেছো। সঞ্চারী বলো, একলিঙ্গ ফুলের ক্ষেত্রে কোনটি সঠিক? 45, আমি এটা বি করেছি। একদম ঠিক। ফর্টি সিক্স বলবে হচ্ছে আমাকে অভিজিৎ, রাসায়নিকভাবে স্পোরোপোলোনিন হলো? ম্যাম প্রোটিন ও ফ্যাট জাতীয় বস্তু। একদম। আচ্ছা, অনলি এইগুলো করবে, এই পিকচার, ও পিকচারের একটা আমাকে একটু মনে করাবে তো, লিখে দেবে পিকচারের আলাদা করে একটা সাজেশন মতন আমি করে দেবো, ঠিক আছে? পিকচার যেগুলো প্র্যাকটিস করো, ডায়াগ্রাম অ্যান্ড পিকচার। আচ্ছা, এই যে দেখতেই পাচ্ছি আমরা এইখানটাতে, এটা কি কৌশিকী বলো? এটা 30 নাম্বার কোশ্চেন। অপশন ডি। সি না ডি? ম্যাম ডি, প্রতিপাদ কোষ সমষ্টি। এটা কি হচ্ছে? আরে দাঁড়াও। দাঁড়াও। হ্যাঁ চলো, এটা করেছো একদম। প্রতিপাদ কোষ সমষ্টি। আচ্ছা, 31, এই যে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সঞ্চারী বলবে এই পি চিহ্নিত জায়গাটা কি? ম্যাম অপশন বি, ট্যাপেটাম। একদম ঠিক, ট্যাপেটাম। সুমনজিৎ বলো, এটা কি? 33, ম্যাম 33টা হচ্ছে ডিম্বক মূল ও নির্ণীত নিউক্লিয়াস। এটা হচ্ছে নির্ণীত ম্যাম নিউক্লিয়াস, নির্ণীত নিউক্লিয়াস। এটা তো একদম কনফার্ম। তাহলে বিটা, এটা কি? ম্যাম ডিম্বক নাভি। ডিম্বক নাভি, তাহলে হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, অভিজিৎ বলো, এটা কি? এ? ম্যাম প্রতিপাদ কোষ সমষ্টি। এটা হচ্ছে প্রতিপাদ কোষ সমষ্টি, তাই তো? একদম। আর বি? ম্যাম পোলার বা মেরু নিউক্লিয়াস। 34 হচ্ছে বি, হচ্ছে হ্যাঁ মেরু নিউক্লিয়াস হচ্ছে। আর এটা ম্যাম সহকারী কোষ সমষ্টি। সহকারী কোষ সমষ্টি, তাহলে হয়ে গেল অপশন এ। অপশন এ। এই পার্টে কে বাকি থাকলে বলো তো? এই পার্টে কে বাকি থাকলে? আমার হয়নি। তোমার হয়নি, আচ্ছা। এবিও পদ্ধতিতে বিভিন্ন গ্রুপ রক্ত সৃষ্টি হওয়ার কারণ? বলো। হ্যাঁ, অপশন বি।
সহপ্রকটতা একদম ঠিক। এইসব কোশ্চেন একদম ইম্পর্টেন্ট। সহপ্রকটতা। 35 মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম হলো, বলো। এটা বলবে হচ্ছে আমাকে সুমনজিৎ। বলো সুমনজিৎ, মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম 35। ম্যাম এটা দিয়ে দিছি সব কয়টি সহপ্রকটতা, লিঙ্কেজ, অসম্পূর্ণ প্রকটতা। ব্যতিক্রম ম্যাম কেন এটা তো শুধু সহপ্রকটতা দিবে? মেন্ডেল বিষয়টা হচ্ছে উপরে সবকটিই হবে। হ্যাঁ, অসম্পূর্ণ প্রকটতাও হচ্ছে, সহপ্রকটতাও হচ্ছে। সহপ্রকটতাও তো হচ্ছে, লিঙ্কেজও হচ্ছে। হ্যাঁ ম্যাম। তাহলে ম্যাম D। তার কারণ মেন্ডেল বলেছিল যে হয় প্রকট না হলে প্রচ্ছন্ন, যে কোনো একটা প্রকাশ পাবে। কিন্তু অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রেও আমরা দেখলাম মধ্যবর্তী বৈশিষ্ট্য বিশিষ্ট একটা প্রকাশ পাচ্ছে বৈশিষ্ট্য। সহপ্রকটতার ক্ষেত্রেও তো রক্তের ক্ষেত্রে যেমন দেখলাম একদম। এবি ও রক্ত শ্রেণীর ক্ষেত্রে, আর লিঙ্কেজের ক্ষেত্রেও তো অবশ্যই। একদম, তাহলে তিনটেই হবে ওপরের সবকটি। অ্যালিল হলো এটা বলবে হচ্ছে আমাকে কৌশিকী। অপশন সি জিনের একটি রূপ। একদম। নিচের কোন জিনোটাইপ আরবিসিতে উপরিভাগে অ্যালিগোস্যাকারাইড উৎপন্ন করে না? এটা সঞ্চারী। 37 ম্যাম অপশন ডি। একদম। মানুষের ত্বকের রঙের জন্য দায়ী জিন, অভিজিৎ বলবে। 38 ম্যাম পলিজিনিক। পলিজেনিক। এগুলো কিন্তু একদম ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। সহজ কোশ্চেন, কোশ্চেন সহজ হবে, কোশ্চেন কঠিন হবে না। বড় কোশ্চেন মানেই কঠিন না। আর সহজগুলোই বেশি ভুল হয়, ঠিক আছে? ভুল হওয়ার সম্ভাবনা সহজগুলো, কঠিনগুলো তো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। 39 কোন দম্পতি 3 সন্তানের রক্তের গ্রুপ যথাক্রমে ও এ বি এবং বি হলে তাদের পিতামাতার সম্ভাব্য জিনোটাই অনেকবার করিয়েছে? সুমনজিৎ বলবে। 39 ম্যাম সি দিছি। সি করেছো? আই এ না, সি তো হবে না। ম্যাম এ হবে তো। এ হবে তো। অঙ্ক করে করেছো নাকি এমনি? না অঙ্ক করে। একদম এ হবে, ঠিক আছে। ও এ বি আর বি হলে হচ্ছে এটা এ হবে। আচ্ছা, তুমি একটু অঙ্কটা করো, করে আমাকে বলো। ঠিক আছে ম্যাম। করো, যদি অসুবিধা হয় এক্ষুনি বলো। ম্যাম করা দাও ম্যাম একটু, এটা বুঝিয়ে করে নিই। দিব? হ্যাঁ ম্যাম করা দাও। আচ্ছা, দাঁড়াও, দেখো তোমরা আমাকে বলবে, ঠিক আছে? তিন সন্তানের রক্তের গ্রুপ ও এ বি এবং বি। বলো কি লিখবো এখানে, কি লিখবো? কৌশিকী, কি লেখা হবে এইখানে? কি লিখবো হ্যাঁ ম্যাম। এইখানে? কি লিখবো বলো? এখানে আমরা প্রথমে ও আর এ বির মধ্যে করব। দেখো, এই কোশ্চেনগুলো তোমরা উল্টোও করতে পারো, ঠিক আছে? আই এ আই ও, আই বি আই ও, ঠিক আছে? এটাকে করে উল্টোভাবে এদিক থেকেও করতে পারো, মানে এখানে বসিয়েও করতে পারো, এটাও করতে পারো, ঠিক আছে? যেটা তোমাদের সহজ হবে, তবে এটা করলে গোলানোর সম্ভাবনা কম। দেখো এখানে হচ্ছে আই এ এ আই বি, এটা তাহলে তুমি বলো সুমনজিৎ, এটা কি হবে? কোন শ্রেণী এটা কোনটা ম্যাম? এই যে এটা কোন শ্রেণী?
IA IBটা। হ্যাঁ, তাহলে এটা কোন শ্রেণীর রক্ত? এবি না? এ আছে, বি আছে, তাই তো? হ্যাঁ 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 এবি। হ্যাঁ। আচ্ছা, পরেরটাও তুমি বলবে। আই বি আই ও, এটা কোন শ্রেণী? এটা বি গ্রুপ। বি গ্রুপ, ভেরি গুড, বি গ্রুপ। তারপর হচ্ছে আই এ আই ও, এটা কোন গ্রুপ? এটা এ গ্রুপ। ভেরি গুড। আই ও আই ও, এটা কোন গ্রুপ? ও গ্রুপ। ও গ্রুপ। তাহলে আমাদের কোয়েশ্চেনে কি বলেছে? বলছে হচ্ছে তাদের পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ। হ্যাঁ, হ্যাঁ। ও এ বি আর বি, দেখো তিনটেই তো তুমি পেলে। এ বি পেয়েছো, ও পেয়েছো, বি পেয়েছো, তাহলে পিতামাতার রক্তের গ্রুপ কি হবে? আই এ আই ও আই বি আই ও, তাই তো? হ্যাঁ 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 ম্যাম। ঠিক আছে, যদি কনফিউশন হয় অঙ্কটা করে দেখবে। যদি মুখস্থ থাকলে তো এ আই ও আই বি আই ও, এটা তো মুখস্থ হয়ে যাবে করতে করতে। আর যদি মনে হয় কি আমার কনফিউশন হচ্ছে, অবশ্যই অঙ্ক করে দেখে নেবো। একটা নাম্বারও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা নাম্বারের জন্য তোমার চাকরির পরীক্ষা আটকে যাবে, তো অনেক ইম্পর্টেন্ট একটা নাম্বার। চল্লিশ, মানুষের এবিও ব্লাড গ্রুপের বংশগতি কিসের উদাহরণ? এটা বলবে হচ্ছে আমাকে অমিত। 40। অপশন ডি সহকর্তা। না, ম্যাম মাল্টিপল অ্যালিনিজম। মাল্টিপল অ্যালিল। আচ্ছা, সঞ্চারী, নিচের কোন জিনোটাইপ আরবিসির উপরিভাগে অ্যালিগোস্যাকারাইড উৎপন্ন করে না? 41। আমি এটা ডি করেছি। এটা তো আগেও হলো। ম্যাম রিপিট হয়েছে। হ্যাঁ। 42, এবিও সিস্টেমের গ্রুপ ও দ্বারা চিহ্নিত করা হয়। অভিজিৎ বলো। 42। ম্যাম অ্যান্টিজেন এ ও বি উভয়ই অনুপস্থিত। অ্যান্টিজেন এ ও বি উভয় অনুপস্থিত। (43) অ্যান্টিসেরাম সমৃদ্ধ হলো। এটা বলবে হচ্ছে কার বাকি আছে এই পার্টে? আমার বলো তুমি। 43। অপশন ডি অ্যান্টিবডি। একদম ঠিক, অ্যান্টিবডি। নেক্সট, অমিত বলবে সর্বজনীন দাতা। 44। অমিত, কই তুমি? কি হবে? সবাইকে দিতে পারে রক্ত? কে? ও পজিটিভ। না, ও পজিটিভ না, ম্যাম ও নেগেটিভ হবে ম্যাম, ও ও নেগেটিভ। নেগেটিভ। ঠিক আছে, ও পজিটিভ সবাইকে দিতে পারে না। ও নেগেটিভ হচ্ছে সবাইকে দিতে পারে। যার ও নেগেটিভ ও সবাইকে দিতে পারে, কিন্তু সবার থেকে নিতে পারে না। ও নেগেটিভ রক্ত খুব রেয়ার, মানে যার ও নেগেটিভ রক্ত খুব রেয়ার। কোনো অ্যাক্সিডেন্ট হলে, কোনো সমস্যা হলে পাওয়া খুব মুশকিল। 45, যদি কোনো ব্যক্তির রক্তের গ্রুপ পজিটিভ চিহ্ন দ্বারা শেষ হয় তবে পজিটিভ চিহ্নকে নির্দেশ করে। 45, এটা বলবে হচ্ছে সুমনজিৎ। ম্যাম এটা সিডিসি, রক্তে RH ফ্যাক্টরের উপস্থিতি। ভেরি গুড। 46, এবিও রক্তের শ্রেণীতে মানুষের রক্তের ধরনকে শনাক্ত করা হয়। এটা বলবে হচ্ছে সঞ্চারী। 46। ম্যাম অপশন ডি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বিক্রিয়ার দ্বারা। ডি, হ্যাঁ। কৌশিকী, দুটি ভিন্ন রক্তের গ্রুপ একসাথে মিশে গেলে কি ঘটবে? মানে এবি ধরো মিশে গেল। 47, বলো। কৌশিকী, কই তুমি? ম্যাম অপশন সি।
অ্যাগ্লুটিনেশন, ম্যাম হ্যাঁ ঠিক আছে। অভিজিৎ রক্তের গ্রুপ আবিষ্কার করেন 48। ল্যান্স ট্রেনার। ল্যান্স স্টেইনার। যারা যারা ওই বুধবারের কোশ্চেনগুলো দেখোনি না, অবশ্যই তুমি সময় করে জাস্ট রেস্ট নিচ্ছ তখনও জাস্ট শুনবে, তাহলে তোমার কাজ হবে। 49 আমাকে একটু মনে করিয়ে দেবে তো তোমরা যে ম্যাম আজকেই বলবে না যে ওই পিকচার সাজেশনটা, পিকচার অ্যান্ড ডায়াগ্রাম সাজেশন। ভারতবর্ষের সবচেয়ে প্রচলিত অ্যানিমিয়া হলো, এটা বলবে হচ্ছে সুমনজিৎ। 49 ম্যাম সি, লৌহের এসে ঘাটতি জনিত অ্যানিমিয়া। একদম। 50 প্লিওটপিক প্রভাব দেখা যায়। কে বাকি আছো? অমিত বলো। অমিত কই তুমি? অপশন বলেছি। অপশন সি। সি। চলো ছক মেলাবো। অভিজিৎ বলো লাল বর্ণান্ততা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি আগের দিনও করিয়েছি। লাল বর্ণান্ততা ম্যাম প্রোটানোপিয়া। একদম মাথায় এটা কিন্তু ঢুকিয়ে রাখবে, এটা দেবেই এখান থেকে কোশ্চেন। প্রোটানোপিয়া। নীল বর্ণান্ততা ট্রাইটানোপিয়া। সবুজ বর্ণান্ধতা ডিউটেরানোপিয়া। তাহলে হয়ে গেল পি এর সাথে 4, এ। হ্যাঁ এর সাথে, সরি পি এর সাথে 2, কিউ এর সাথে 4, আচ্ছা থ্যালাসেমিয়া বলো। থ্যালাসেমিয়া হচ্ছে পান্ডু রোগ। থ্যালাসেমিয়া হচ্ছে পান্ডু রোগ। ডাউন সিনড্রোম ডাউন সিনড্রোম হচ্ছে গিয়ে দৈহিক উচ্চতা খুব কম। একদম। ক্লাইনফেল্টার সিনড্রোম বারবারই উপস্থিত। একদম। টার্নার সিনড্রোম বারবারই অনুপস্থিত। একদম। এই হবে ম্যাম। তাহলে হয়ে যাবে A। অভিজিৎ লিঙ্গ সংযোজিত রোগের একটা উদাহরণ। হিমোফিলিয়া। এটা হচ্ছে হিমোফিলিয়া, একদম ঠিক। এগুলো এটা সবার ঠিক হয়েছিল তো, এগুলো কিন্তু একদম সহজ কোশ্চেন। হ্যাঁ ম্যাম হয়েছিল। বেশ। 7 হিমোফিলিয়ার জন্য দায়ী জিন, এটা বলবে হচ্ছে অমিত। অপশন ডি। কৌশিকী মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম। 8 ম্যাম এটা তো আমি ভুল করেছিলাম যে সবকটি হবে, একদম আমি সব ছিলাম কিন্তু আগে বলে সবকটি হবে। একদম। আচ্ছা সুমনজিৎ মানুষের 21 সংখ্যক ক্রোমোসোমে ট্রাইজেমিতে যে রোগ সৃষ্টি করে 9। ম্যাম ডাউন সিনড্রোম। যখন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ঘটনাকে বলে। কে বাকি আছো? ম্যাম আমি। বলো। 10 প্লিওট্রপি। প্লিওট্রপি। আশা করছি ম্যাক্সিমাম ঠিক হয়েছে। বলো আর কতগুলো হলো গোনো। ম্যাম 48 আউট অফ 49। বাহ ভেরি গুড। বাকিদের বাকি বলো। গোনো গোনো। ম্যাম 5টা ভুল হয়েছে। বাহ। আগের থেকে কতটা ইমপ্রুভ করেছো?
প্রথমে যখন এক্সাম দিয়েছো সেখান থেকে কতটা ইমপ্রুভ হয়েছে, নিজের ইমপ্রুভ কতটা দেখতে পাচ্ছ? ইমপ্রুভ কিছু দেখতে পাচ্ছ কি বলো সেটা। হ্যাঁ ম্যাম, আগে 10-12টার চেয়েও বেশি ভুল হতো, এখন কম ভুল হচ্ছে। একদম, ওটা কিন্তু জিরোতে চলে যাবে, ঠিক আছে? ওটা জিরো, যখন তুমি এক্সাম হলে বসবে আরও বেশি অ্যালার্ট থাকবে, জিরোতে চলে যাবে। তবে চেষ্টা করবে ওএমআরে প্র্যাকটিস করার, নাহলে ভুল হয়ে যাবে। আমি নিজে হচ্ছে তোমার ওই এসএসসি এক্সাম প্রথম বছরই দিয়েছি, কিন্তু আমার অনেক জানা কোশ্চেন ওই ওএমআরে ভুল করেছে, মানে 1 নাম্বারের জন্য এটা হয়নি, ঠিক আছে? 1 নাম্বার, এটা খুবই বড় আফসোস। অনেক নাম্বার হলে আমার আফসোস থাকতো না, 1 নাম্বার। একাডেমিক্সে যদি 1 নাম্বার পেয়ে যেতাম, এই জন্য আমি সবাইকে বলি যে যতটা নাম্বার তুলে রাখতে পারো তুলে রাখো, 1 নাম্বারের জন্য হয় না, তখন খুব আফসোস হবে। আচ্ছা কৌশিকী বলো। 43। 43, ভেরি গুড। আচ্ছা, আগের থেকে কতটা ইমপ্রুভ দেখছো? ম্যাম আমার ওই তো মানে কয়েকটা খুব মানে জানা কোশ্চেন ভুল হয়ে গেছে, আমি জানি না, মানে ওটা খুব বাজে লাগছে আমার। হ্যাঁ, ওটাই এখন বাকি- মনে থাকবে, তো ওটা আর হবে না, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ম্যাম। অমিত 39. 39, ভেরি গুড। অমিত কতটা ইমপ্রুভ হচ্ছে বলো। হচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, পরীক্ষা প্রত্যেকটা এক্সাম দেবে, ঠিক আছে? কি ভুল হচ্ছে, মানে জানা কোশ্চেন ভুল হয়ে যাচ্ছে নাকি কনফিউশনে ভুল হয়ে যাচ্ছে, কি মনে হচ্ছে? নাকি অজানা বলে ভুল হচ্ছে, কোনটা সমস্যা হচ্ছে একটু বলো তো। ভীষণ আর কিছু অজানা। আচ্ছা, আর সঞ্চারী? 45 হয়েছে। 45, বেশ, ঠিক আছে। কতটা ইমপ্রুভ হচ্ছে? হয়েছে, আগে তো 7-8টা কাটা যেত, এখন একটু কম কাটা গেছে। ভেরি গুড, ঠিক আছে। এটাই কিন্তু আসল, মক টেস্ট দিতে হবে। অনেকে দেখো মক টেস্ট থাকলে আসে না, ভাবে যে মক টেস্ট দিলে তো আমার ভুল হবে, ভুল হলে মানে যে ভুলটা না, মানুষ না নিজের ফেলিওরটা অ্যাকসেপ্ট করতে পারে না, ফেলিওরটা সবসময় অ্যাকসেপ্ট করতে হবে। দেখো অনেকে আছে যারা এই থার্ড সেমে উঠেই, বহু স্টুডেন্ট নতুন নতুন ভর্তি, তাদের একটাই কথা, আমি তো মনে হয় সায়েন্স নেবার যোগ্য না। এই একটা কথাই বলে, আমি তো মনে হয় সায়েন্স নেবার যোগ্য না, কোথা থেকে শুনেছে? ঠিক আছে, তো মেধার ব্যাপার নয়, বহু মেধাবীকে দেখেছি কিচ্ছু করতে পারে না, যারা পরিশ্রম করে এবং নিজের সবসময় ভালো হবে না, মানে ফেলিওরটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, আমার আজকে ভুল হলো, আমার আজকে কম পেলাম, কেন কম পেলাম, কী কারণে কম পেলাম, এটা নিজেকে প্রশ্ন করে এগাতে হবে। অনেকে আছে কম কম যদি আমি ভুল হয় সবাই তো দেখবে, ম্যাম তো সবার সামনে জিজ্ঞাসা করবো, তো খাতা পাঠাতে বল, তো সবাই তো দেখবে, আমি তো ওইখানে আমি করবো না, তো এটা সব থেকে বড় ভুল। ঠিক আছে, তোমাকে এক্সাম দিতে দেবে, কে মনে রাখছে তোমার নাম্বার, কারো কিছু যায় আসে না, ঠিক আছে? অন্য সাবজেক্ট প্র্যাকটিস করছো তো ঠিকভাবে অভিজিৎ? সবাই, বাকি সবাইকেই বলছি, হ্যাঁ ম্যাম। একদম ওএমআরে মক দেবে, যেহেতু তোমাদের স্কুলে পরীক্ষা হচ্ছে না, একদম ঘড়ি ধরে টাইম ধরে টেস্ট দেবে, ঠিক আছে? বাকিরা দিচ্ছ তো, প্রত্যেকটা সাবজেক্ট মক দাও তো? অমিত? হ্যাঁ ম্যাম, মাঝে মাঝে। হচ্ছে না, হ্যাঁ, কেমিস্ট্রি হচ্ছে না, মানে কেমিস্ট্রি টিউশনের বেশিরভাগ ছাত্রী বাদ দিয়ে দিছে পড়া, আর এখন মানে আর আগ্রহ নেই, নিজেরাই তার জন্য বাড়িতেই দিছি। হ্যাঁ, নিজে বাড়িতে রিভিশন করবে, ঠিক আছে? নিজে বাড়িতে হচ্ছে ঘড়ি ধরে টাইমে করে টাইম সেট করবে, করে করে রিভিশন করবে। মানে মক টেস্ট নিচ্ছে বলে স্টুডেন্টরা যাচ্ছে না, হ্যাঁ, এটাই তো ভীষণ মুশকিল, ঠিক আছে? মাত্র হুম, মাত্র 2জন যাচ্ছি, আর তাছাড়া সবাই বাদ দিয়েছে। এটা ভীষণ মুশকিল। ইভেন ইভিএস এর ব্যাচে আমি দেখি, এই বায়োলজির ব্যাচে অনেকেই মক টেস্ট পরে দিয়ে দেয়, কিন্তু ইভিএস এর ব্যাচে দেখি যে সবাই আসেই না, মক থাকলে আসেই না, ঠিক আছে? খুব মুশকিল। শুধু তাই না, একজন স্টুডেন্টকে আমি, মাধ্যমিকের একজন স্টুডেন্ট, সে মক দিতে আসেনি, তো আমি তো খুব বকাবকি করছি, সে বলছে আমার ঠাকুমা মরে গেছে, ঠিক আছে? তো আমি কিছুদিন বাদে, সে আমাদের এখানেই থাকে, দেখছি তার ঠাকুমাকে জ্যান্ত, তার ঠাকুমা আমার সাথে কথা বলছে, তো আমি দেখি জ্যান্ত, মানে এই মিথ্যে কথা বলে আমার ঠাকুমা মরে গেছে, ঠিক আছে? ভাবো কি ভয়ঙ্কর ব্যাপার। আর যেইখানে আমার ঠাকুমাটার সাথে দেখা হয়েছিল সেটা একটা জঙ্গল মতো জায়গা, আমি আসছি, ঠাকুমাটা আমাকে বলছে তুমি কেমন আছো, তো আমি মানে সামনে যাবো, ম্যাম ভয় পেয়ে গেছি। হ্যাঁ সিরিয়াসলি, মানে ওই জায়গাটা না, মানে আমাদের হালিশহরে রামপ্রসাদ ভিটা বলে যায়, ওই পাশ থেকে একটা রাস্তা আছে, প্রথমত রাস্তাটা শুনশান আর জঙ্গল, আর পাশে একটা পুরনো
ভাঙাচোরা বাড়ি, এমনিতেই সবাই বলতো, যখন আমি পড়তে যেতাম মানে স্টুডেন্ট হয়ে সবাই বলতো যে ওখানে ভূত থাকে, ঠিক আছে। তো ছোটোবেলায় যখন তোমাদের এজে, তো আমি ওখান থেকে আসছি, ওইখানে ঠাকুমার সাথে দেখা হয়েছে অদ্ভুতভাবে, আমি বুঝতে পারছি না আমি আগে যাবো না পিছনে যাবো না কী করবো। তো শেষে আমি ঘুরে অন্য রাস্তা দিয়ে চলে যাই, আমি কিচ্ছু বলিনি। পরে আমি জেনেছি না ঠাকুমাটা জীবিতই আছে। তো তুমি ভাবো মানে মিথ্যে কথা বলার কোন লেভেল, যে ঠাকুমা মরে গেছে, ঠিক আছে, বলেছে আমার ঠাকুমার খুব শরীর খারাপ ছিল, ঠাকুমা মরে গেছে। তো কি বলবো, মগ দিতে গেলে এত মিথ্যে কথা বলো না, সত্যি কথাই বলো। আচ্ছা ঠিক আছে।